আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা অন্যরকম একটি ইন্টারেস্টিং ভিডিও। যেমন আপনারা যারা বড় স্টাপলার কিনতে চাচ্ছেন, স্টাপলারের যে কিছু নিয়ম কানুন রয়েছে এবং কত টাকা দিয়ে আপনারা এই স্টাপলারটা কিনতে পারবেন। বড় সাইজের স্টাপলার যাদের প্রয়োজন হয়, যেমন বড় বড় ব্যাংকে এবং যেখানে কম্পিউটারের দোকানে এবং অফিসে এরকম বড় স্টাপলারগুলো প্রয়োজন হয়। দর্শক, এই বড় স্টাপলারে কী কাজ? এই বড় স্টেপলারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই স্টেপলারটা আমি বিগত কিনেছি, মাত্র 2 বছর হয়েছে অলরেডি স্টেপলারটি কিনেছি। এই 2 বছরের মধ্যে আমি মোটামুটি এটা এখনও যেরকম আছে সেরকম, এটা হচ্ছে স্টিল এসএস দিয়ে তৈরি করা হয়েছে। এই বডি যেটা রয়েছে এটা হচ্ছে এসএস এর মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এখানে অল সাইজ আপনি দিতে পারবেন, একেবারে ছোট থেকে এখানে সাইজ লেখা আছে 23/6 থেকে আপনি 23/24 আপনি এখানে করতে পারবেন। স্টাপলারের সাইজ রয়েছে অর্থাৎ 30টা থেকে একেবারে 210 পর্যন্ত রয়েছে। সুপ্রিয় দর্শক, এই স্টাপলারের মধ্যে আপনি কতটুকু কাগজ স্টাপলার করতে পারবেন? এখানের মধ্যে আপনি সর্বোচ্চ 210 পিস পর্যন্ত আপনি কাগজ স্টাপলার একসাথে করতে পারবেন। এবং এখানে সাথে রয়েছে নিচে একটা এরকম প্লাস্টিকের বোর্ড রয়েছে, বিভিন্ন রকমের এখানে জমা হয় কাঁচরা বিভিন্ন কিছু এখানে থাকলে এটা ভিতরে গিয়ে স্টাপলারের ইয়েগুলো এখানে জমা থাকে। তারপরে দর্শক, এখানে আমরা যে এটা কত টাকা দিয়ে কিনেছি সেটা লাস্টে আপনাদেরকে বলবো। এটা বড় ছোটো এখানে ছোট বড় করতে পারবেন কাগজের এটাকে, এবং এটাকে খুলে এবার নাড়াচাড়া করতে পারেন। তাছাড়া এটা কিভাবে এখানে স্টাপলার করবেন, কিভাবে আপনি এই পিনের যে এগুলো রয়েছে সেগুলো কিভাবে এখানে ভিতরে দিবেন, দেখুন। প্রথমে যে এটা রয়েছে এটা এভাবে করে একটা চেপে দিবেন, চেপে দিয়ে এটা অটোমেটিকলি এটা বাহির হয়ে যাবে। বাইর হলে এটা টেনে খুলে নিচে রাখবেন। রাখার পরে এখানে ভিতরে আমি স্টেপলার অলরেডি কিছু পিন রেখেছি, দেখুন পিনের সাইজটা কত বড়, একেবারে স্টিল মেটাল, একেবারে এসএসের মতো পিন স্টেপলারগুলো। এই পিনগুলো দেখুন কত বড় একটি পিন, এটা একেবারে 200 সিটকে এটা স্টেপলার করা যায় আর কি। এবং এটা আমার বেশি একটা প্রয়োজন হয় না, জাস্ট মাঝে মধ্যে এনজিওর যে চাকরিজীবীরা আসে এবং ব্যাংকে থেকে বিভিন্ন রকমের কাগজপত্র যদি বেশি পড়ে, শিক্ষা প্রতিষ্ঠানের কাগজ বেশি পড়লে তখন আমি এই স্টেপলারটা ইউজ করি। যেমন 200 সিট, 300 সিট, 150 সিট, 60 সিট এরকম বেশি সিট থাকলে আমি এটা দিয়ে কাজ করি আর কি। সেই জন্য আমি চিন্তা করলাম হালকা কাজের জন্য বাইরে কেন যাব, আমার দোকানে নিয়ে আসি। সেই জন্য তারপর আমরা এটা এভাবে করে একটা ঠেলা দিয়ে লাগিয়ে দেব। দর্শক, ভিডিওটি কেমন লাগছে জানি না আপনাদের। আমি এটা কিনেছি বিগত 2 বছর হয়েছে, 2 বছর পরে আপনাদেরকে এটা রিভিউ দিয়েছি। এটা কোম্পানি হচ্ছে মেড ইন তাইওয়ান। মেড ইন তাইওয়ান কোম্পানিটা আসলে আমি এর আগে এই কোম্পানির কোনো ধরনের এই দেশের কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, সম্পূর্ণ প্রোডাক্ট ইউজ করছিলাম চাইনার। এবং আমি এটা একটা আমার পরিচিত দোকান থেকেই নিয়েছিলাম, আমাকে ঢাকা থেকে উনি গাড়িতে করে দেয় কুরিয়ারে, তারপর এখানে আসি। আমার থেকে প্রাইস নিয়েছিল 2800 টাকা। এটা আপনাদের থেকে হয়তো বা 3000 টাকা এবং 2900 টাকা থেকে 3000 টাকা অবশ্যই এটার প্রাইস নিবে। এটা আসলে এসএস দিয়ে তৈরি, এটা কোনো আপনারা বলতে পারেন এগুলো 400-500 টাকা দিয়ে পাওয়া যায়, আসলে এরকম কোনো বিষয় না। এটা আপনারা চেষ্টা করতে পারেন। এটার মডেল হচ্ছে KWTRIO 050LAN। আপনারা একটু মডেলটা একটু দেখুন, এটার মডেল। এই মডেলটা স্ক্রিনশট করে রাখতে পারেন এবং অনলাইনে চার্জ করতে পারেন, ঠিক আছে। দার আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা এটা চার্জ করে দেখতে পারেন, দেখলে আপনারা বুঝবেন এটার প্রাইস কত। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এবং কম্পিউটার দোকানে আপনারা এটা রাখতে পারেন এবং অফিসে রাখতে পারেন এবং ব্যাংকে। তাছাড়া যারা বেশি ফটোস্ট্যাটের কাজ হয়, আমি এটা আমার কেনার একটা শখ লাগছিল। আমি এটা কেন কিনছিলাম, এটা আমি আমার বন্ধুর দোকানে যাই, একসময় আমার একটা ফ্রেন্ডের দোকানে যাই। দোকানে যাওয়ার পর উনি আমাকে দাওয়াত করছিল আর কি, রমজান মাসে ইফতারের দাওয়াত দিছিল। সেখানে গিয়ে আমি দেখি উনি এরকম একটি স্টাপলার মেশিন একেবারে এরকম কাঠের উপরে, বড় একটি কাঠের উপরে একেবারে এই জায়গাতে একটা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটা উনি নিয়ে ফেলে। প্লাস্টিকটা নিয়ে ফেলার পরে এইখান থেকে স্ক্রু দিয়ে এই যে ফ্রাক দিয়ে উনি একেবারে কাঠের সাথে এটা লাগাই রাখছে এমনভাবে। আমি চিন্তা করলাম এটা এইভাবে কেন লাগানো হয়েছে। উনি বললো লাগিয়ে না রাখলে এটা প্রেশার দিয়ে বেশি কাগজপত্রের করতে হয়, যেমন স্টাপলার করতে হয়, সেই জন্য একেবারে কাঠের উপরে নাকি লাগিয়ে দিয়েছে। আপনারা চাইলে সেভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন থেকে আমি চিন্তা করলাম আমার দোকানে একটা এরকম নিয়ে আসলো, মনে হয় সবচেয়ে ভালো হবে। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি যখন এটা কিনি তারপরে থেকে
অনেকটাই আমার স্বল্প হয়। মাঝে মধ্যে ছোটো স্টাপলারগুলো খারাপ হয়ে গেলে আমি এটা দিয়ে কাজ করতে পারি। এবং ছোটো স্টাপলারই বিগত 3-4টা আমার শেষ হয়ে গেছে অলরেডি। তারপরেও আমি এই যখন বিপদে পড়ি তখন ছোটোগুলোয় করা যায় এবং বড় স্টাপলারও করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। দর্শক, পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।